News update sponsored by Shaha Textile, a complete departmental store. নমস্কার, আমি বর্ষা। পূর্ব নিউজ আপডেটে আপনাদের স্বাগত। পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া দপ্তর ও যুব কল্যাণ দপ্তরের খেল সম্মানে বিশেষভাবে সম্মানিত করা হচ্ছে সাকিনা খাতুনকে। 1 ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাকিনার হাতে পুরস্কার তুলে দেবেন। প্রতিবন্ধকতাকে হার মানিয়ে 2014 সালে প্যারা ওয়েট লিফটিং খেলতে ময়দানে নামে বসিরহাট 2 নম্বর ব্লক পোড়াপাড়ার বাসিন্দা সাকিনা খাতুন। মাত্র 1 বছরের মধ্যে প্যারা কমনওয়েলথ গেমস, প্যারা ওপেন চ্যাম্পিয়নশিপ, প্যারা এশিয়ান গেমসে বিভিন্ন স্থান অধিকার করে ইতিমধ্যে তার ঝুলিতে ভরে দিয়েছে 5টি জাতীয় পুরস্কার। শুধুমাত্র জাতীয় স্তরে নয়, এবার আন্তর্জাতিক স্তরেও খেলতে নামার প্রস্তুতি নিচ্ছে সাকিনা। বসিরহাটের অত্যন্ত দরিদ্র পরিবারের মেয়েটির পাশে দাঁড়াচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া দপ্তর ও যুব কল্যাণ দপ্তরের খেল সম্মানে এবার বিশেষভাবে সম্মানিত করা হচ্ছে সাকিনাকে। সাকিনা খাতুন, তাকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে খেল সম্মানে সম্মানিত করা হচ্ছে এই কারণে যে সাকিনা প্যারা অলিম্পিকে একবার নয় একাধিকবার, প্রায় 5বার ও আন্তর্জাতিক ক্ষেত্রে প্যারা অলিম্পিক সহ প্যারা কমনওয়েলথ গেমস নানা জায়গাতেও স্বীকৃতি লাভ করেছে। স্বীকৃতি মানে পদক পেয়েছে। এইটাকে সম্মান দেখানোর জন্য ওয়েস্ট বেঙ্গল সরকার আজকে এগিয়ে এসেছে তার পাশে। এখন সে ব্যাঙ্গালোরে আছে, সে প্যারা অলিম্পিকের প্রস্তুতি নিচ্ছে। সাকিনার অ্যাচিভমেন্টগুলো খুব অদ্ভুত, মানে এত কম সময়ের মধ্যে সাকিনা যে কৃতিত্ব অর্জন করেছে সেটা সাধারণ মানুষের পক্ষেও হয়তো দেখা যায় না। আমরা যদি দেখি ওর রেকর্ডটা, ব্যাকগ্রাউন্ডটা দেখি, তাহলে দেখবো যে 2014 সাল থেকে ও কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে নামতে শুরু করেছে। 1 ডিসেম্বর তার হাতে পুরস্কার তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেওয়া হবে 50,000 টাকা আর্থিক সাহায্য। 1 ডিসেম্বরের অনুষ্ঠানটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার হাতে এই অনন্য সম্মানটা তুলে দেবে। খেল সম্মানটা তুলে দেবে। সাকিনা বসিরহাটের গর্ব। সরকার তার পরিবারের পাশে সবসময় আছে বলে জানান স্থানীয় বিধায়ক এটিএম আব্দুল্লাহ। আপনি কতটা গর্ববোধ করছেন, কি পাচ্ছে? দেখুন, আমি সাকিনাকে চিনি অনেক আগে থেকে। আমি যখন পঞ্চায়েত সমিতির সহসভাপতি ছিলাম তখন ও মূলত সাঁতারে অংশগ্রহণ করত। পরবর্তীকালে পাওয়ার লিফটিংয়ে গিয়েছে এবং ওর মধ্যে তখন থেকে একটা জেদ আমরা দেখেছি যে বিভিন্ন বিশিষ্ট মানুষজনের কাছে গিয়েও ও বিভিন্ন প্রতিযোগিতায় যাবে, তার জন্য আর্থিক অবস্থা ভালো ছিল না, সাহায্য চাইতে ও যেত, আমাদের কাছেও যেত। তারপরে পাওয়ার লিফটিংয়ে এসে ওর এখন এই সাফল্য, এবং সেটা তো অবশ্যই মানে আমাদের সকলের গর্ব, আমাদের বসিরহাটের মানুষের সকলের গর্ব। ও যেদিন কমনওয়েলথের পুরস্কার পেয়েছে, পদক নিয়ে এসেছে, আমরা এয়ারপোর্টে গিয়েছিলাম, ওকে রিসিভ করে এনেছিলাম। এবং পরবর্তীকালে আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের মাননীয় খাদ্যমন্ত্রী তিনিও এসেছিলেন সাকিনাদের বাড়ি। তার নির্দেশে আপনারা দেখেছেন যে রাস্তা কিছুটা আমরা ঢালাই করেছি, আর বকেয়াটা কিছুদিনের মধ্যে হয়ে যাবে। এবং অন্যান্য যে সরকারি যে পরিষেবাগুলো সেগুলো ইতিমধ্যে তুলে দেওয়ার প্রক্রিয়া হয়েছে। এবং আমরা সকলেই কম বেশি, এবং এলাকার বিশিষ্ট মানুষেরা যারা আছেন তারাও সকলেই কম বেশি ওনাদের সহযোগিতায় আছেন। মুখ্যমন্ত্রী তাদের পাশে দাঁড়ানোর খুশি সাকিনার পরিবারও। ভালো লাগছে আমাদের পাশে মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছে, ভালো লাগছে। এটা আমাদের দারুণ খুশি হবে, বিরাট ভালো লাগবে। মুখ্যমন্ত্রী আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে হাতে করে, হাতে করে প্রাইজ তুলে দিচ্ছে, আমাদের আর্থিক সাহায্য করছে। কি সাহায্য আশা করছেন মুখ্যমন্ত্রীর থেকে? এটা মুখ্যমন্ত্রী এখন কিছু জিনিস দেওয়ার কথা ছিল, সেগুলো করে দেবে বলছে। এই পূর্ব নিউজের জন্য তীর্থঙ্করের রিপোর্ট, বসিরহাট। অশোকনগর 1 নম্বর স্কিমে ভারতীয় ছাত্র ফেডারেশনের উদ্যোগে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল। এসএফআইয়ের উদ্যোগে এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেছিল বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। এমন সমাজসেবামূলক কাজের জন্য উদ্যোগ নেওয়ায় এসএফআইয়ের এই প্রচেষ্টার প্রশংসা করলেন হাবড়া জোনাল কমিটির সেক্রেটারি বাবুল কর। ভারতীয় ছাত্র ফেডারেশনের অশোকনগর শাখার কয়েকটা ইউনিট মিলে এখানে একটা সামাজিক একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি তারা এখানে পরিচালিত করছে, এবং এটা সমাজের একটা গুরুত্বপূর্ণ কাজ। এসএফআইয়ের পক্ষ থেকে তারা এটা পরিচালনা করছে, ভালোভাবেই করছে। কারণ এখন তো শুধু রাজনীতির কথা বলা যেমন গুরুত্বপূর্ণ বিষয় একটা, তার সঙ্গে সমাজের নানান কাজ, সামাজিক দায়বদ্ধতা এটা মেটানো
এই ক্ষেত্রে অগ্রসর হওয়া, এটাও একটা ছাত্রদের কাছে তো সমাজের সবচেয়ে সংবেদনশীল অংশ যারা, তাদের কাছেই তো আমরা আশা করি। এবং আমরা খুব খুশি যে ছাত্ররা নিজেরা উদ্যোগ নিয়ে, নিজেদের শ্রম দিয়ে, কোনো কারোর অন্যদের সাহায্য না নিয়ে তারা এই শিবিরটাকে পরিচালনা করছে। পূর্বী নিউজের জন্য সুজিতের রিপোর্ট, অশোকনগর। নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার রিসার্চ সেন্টারের উদ্যোগে এবং অভয়া সহযোগী সংস্থার পরিচালনায় বনগাঁ হাই স্কুলে আয়োজন করা হয়েছিল ক্যান্সার ও থ্যালাসেমিয়া পরীক্ষা। মূলত ক্যান্সার ও থ্যালাসেমিয়া সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতেই এই উদ্যোগ নেওয়া বলে জানান অভয়া সংস্থার এক সদস্যা। থ্যালাসেমিয়া আর ক্যান্সার অ্যাওয়ারনেস ক্যাম্প করা হচ্ছে। তো আমাদের এই যে প্রোগ্রামটা, এটা দুটো শিফটে ভাগ করা হয়েছে। যেটা প্রথম পর্যায়ে ক্যান্সার এবং থ্যালাসেমিয়া স্ক্রিনিং, মূলত থ্যালাসেমিয়া যারা কেরিয়ার ডিটেকশন করা হচ্ছে, কারণ থ্যালাসেমিয়া এমন একটা রোগ যে দুটো কেরিয়ারের প্রবাবিলিটি থাকে আক্রান্ত বাচ্চার জন্ম যায়, সেটা যাতে আগে থেকে প্রিভেন্ট করা যায় তার আমরা এই উদ্যোগটা নিচ্ছি। এই স্বাস্থ্য পরীক্ষায় বহু যুবক যুবতী নিজেদের ক্যান্সার এবং থ্যালাসেমিয়া পরীক্ষা করান। সেই কারণে ইন্টারেস্ট হলো, তো এখানে আসলাম, সেটা বলতে আমি একটু খোঁজ নিই, সেই কারণে কী প্রবলেম হতে পারে না, সেই কারণে ভালো একটু টেস্ট করা, ডাক্তারবাবুকে দেখে কী হচ্ছে। প্রতিদিনের জীবনযাত্রা এবং খাদ্যাভ্যাসের মাধ্যমে ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব বলে জানান এক চিকিৎসক। স্টমাক রিলেটেড ক্যান্সার পুরোপুরি 100% প্রতিরোধ করা সম্ভব। ওভারঅল সমস্ত ক্যান্সারের কিন্তু 60% আমরা আমাদের জীবনযাত্রা, আমাদের খাদ্যাভ্যাসের মাধ্যমে পুরোপুরি কন্ট্রোল করতে পারি। সেটাই কিন্তু, সেই মেসেজটাই আমরা আমাদের সেমিনারে আজকে রাখবো। প্রতিদিন ফাস্টফুড খেলে অনেকটাই ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় বলে জানান তিনি। নাইট্রেট যেগুলো টেস্ট আনার জন্য দেওয়া হয় বা ফ্লেভার আনার জন্য দেওয়া হয়, সেগুলো সমস্ত কিন্তু কার্সিনোজেনিক। দীর্ঘদিন ধরে যদি ফাস্টফুড খেতে থাকে কার্সিনোজেনিক। বিয়ের আগে সকলকেই থ্যালাসেমিয়া পরীক্ষা করানোর পরামর্শ দিলেন অপর এক মহিলা চিকিৎসকও। আমাদের ল্যাবে সেখানে সিবিসি টেস্ট করলে, মানে কমপ্লিট ব্লাড কাউন্ট, সেই টেস্ট থেকে বলা যায় যে কে বাহক হবে বা বাহক হবে না। কিন্তু কনফার্মেটরি টেস্ট হিসেবে আমরা HPLC টেস্ট করি, হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি করি। 3 ডে করার পরে আমরা তাদের রিপোর্ট দেবো, মাঝখানে সময় লাগবে, এবং তাদের জানিয়ে দেবো যারা নর্মাল বা সাধারণ আছে তারা বিয়ের সময় যে কোনো লোক, ছেলে বা মেয়ে যে কোনো নর্মালকে বিয়ে করতে পারে। কিন্তু বাহক যারা হবে তারা যেন কখনোই বাহককে বিয়ে না করে, কারণ 2 বাহকের মধ্যে বিয়ে হলে 25% চান্স থাকে যে তাদের পরবর্তী প্রজন্ম থ্যালাসেমিয়া রোগাক্রান্ত হবে, আর 25% চান্স থাকে একদম নর্মাল বাচ্চা হবে, আর 50% চান্স থাকে তাদের বাচ্চারা বাহক হবে। তাই আমরা কাউকে বিয়ে করলে বিয়ের আগে তুমি যাকে বিয়ে করতে চলেছো তারও থ্যালাসেমিয়ার বাহক নির্ণয়ের পরীক্ষাটা করে নেবে। পূর্বী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট। পূর্বী নিউজের জন্য অনিন্দ পাত্রের রিপোর্ট। মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানেই হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন, নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। রাজনন্দিনী, ফ্রেশ, ফাস্ট অ্যান্ড টেস্টি। মহিলা, পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইক। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইক থেকে। লুক লাইক, PL মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক, সব এখন আপনার হাতের মুঠো দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইন।
ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারী মনের শাড়ি মানেই পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আরসিটি করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন। ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। গ্রাহকদের নিরাপত্তার জন্য সমস্ত এটিএম কাউন্টারে নিরাপত্তা রক্ষী নিয়োগ সহ একাধিক দাবি নিয়ে উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন ব্যাংক কর্মীদের উপস্থিতিতে বিপিবিসিই এর সম্মেলন হলো রবিবার। বেসরকারি ব্যাংকগুলোর প্রবণতা বেশি, বেসরকারি ব্যাংকগুলো, এটিএমগুলো বিভিন্ন কোম্পানির দ্বারাই পরিচালিত। অর্থাৎ ব্যাংক একটা কোম্পানিকে এটিএমের সুরক্ষা বলেন এবং সমস্ত বিষয়টা ব্যাংক একটা কোম্পানির গাড়ির চাবি দেয় এবং ওই কোম্পানি তখন ব্যাংকে টাকা ভরে। এই যে ব্যাংকের বিভিন্ন এটিএম থেকে জাল নোট আসে, এটা কোম্পানি টাকা ভরে। বিভিন্ন কোম্পানি আছে, সব কোম্পানি সব নয়, দুই একটা কোম্পানি যারা টাকা ভরে তারা খুব ভালো কাজ করে, আর বেশিরভাগগুলোই খারাপ। তাদের যে আমরা আগে যখন এটিএমে প্রথম আমি 2005 যখন বাসাতে একটু জায়গায় ডিউটি শুরু করলাম, তখন আমরা যদি ফোন করতাম, আমি এটিএমে কাজ করি, যখন ফোন করতাম যে এটিএম থেকে 100 টাকা বেরোচ্ছে না, এটিএম থেকে 500 টাকা বেরোচ্ছে না, ফোন করার সঙ্গে সঙ্গে ওরা কী করতো, সঙ্গে সঙ্গে এসেই সেই 26টা দিয়ে যেত। কিন্তু বর্তমানে আপনি সমস্ত আমি বারাসাতের কথাটাই বলছি, বারাসাতে দেখবেন মাসের প্রথম দিকে কোনো এটিএমে টাকা থাকে না। এটা ব্যাংকের পুরো দোষ এবং প্রত্যেকটা ব্যাংকই জানে এই পরিস্থিতি, যেহেতু যাদের কাছে ব্যাংক পুরো এটিএমগুলো ছেড়ে দিয়েছে বিভিন্ন কোম্পানির কাছে, কোম্পানিকে পুরো টাকাটা দেয় ব্যাংক। এবার কোম্পানি তার মুনাফা আনার জন্যে সে তো বিজনেস যেভাবে করা উচিত সেভাবেই করবে, এটাই স্বাভাবিক। এইরকমভাবেই চলছে। এবং আমরা যেটা বারবার বলেছি, যখন ব্যাঙ্গালোরে ঘটনাটা ঘটলো, একজন ব্যাংকিং কর্মী সে এটিএমে উইদাউট সিকিউরিটি, সেখানে কোনো সিকিউরিটি ছিল না এটিএমে, সেই এটিএমে যখন তাকে দুষ্কৃতীরা আক্রমণ চালালো এবং সেই মহিলা অনেক দিন ধরে হসপিটালে ভর্তি। আপনাদের বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন টিভি চ্যানেলে, পেপারে আপনারা নিশ্চয়ই দেখেছেন। কিন্তু সেই তারপরে প্রত্যেকটা ব্যাংক এবং সমস্ত দেশ জুড়ে একটা আন্দোলন হয়। পূর্বী বাংলার বিশেষ অনুষ্ঠান চেনা মানুষ অজানার কথায় আগামী 5ই ডিসেম্বর থাকছেন হাবড়ার ছাত্র এবং শ্রমিক ইউনিয়নের নেতা তারক দে। জ্যোতিপ্রিয় মল্লিকের বাইরে হাবড়ায় কিচ্ছু নেই। বলতে কি, আমার মন যেটা বলে আমি সেটা বলি। হাবড়ার ব্যবসায়ীরা আমাকে দুহাত ভরে সমর্থন করে। আমার কর্মদাতা আমার ভগবান। আমার ছোট বোন আমার কাছে সবচেয়ে প্রিয়। রক্তদূত সেনের আমার ছোট ভাই নিগড়োর মৃত্যু, আমি 30 লক্ষ টাকা বাজেট করেছি। সেটা তো সমাজের বিরুদ্ধে হতে পারে, হয়তো প্রশাসনের বিরুদ্ধে হতে পারে, চেয়ারে বসলেই প্রভাবশালী হওয়া যায়। আমি জানি না, আমাকে জড়িয়ে দেওয়া হবে। মানুষ যার পাশে আছে সেই প্রভাবশালী। যদি হাবড়া একটা লাইট বলে বসে থাকে, যদি মানুষের সাথে থাকছে, এর চেয়ে বড় কিছু ভাই চাই না। এই জানারে সঙ্গে সঙ্গে তোমায় চেনা, আপনাকে জানায় আমার ফুরাবে না, আমার ফুরাবে না। সুপার মাইন্ড ব্লোয়িং।
টিউবওয়েল। সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব। কল্যাণগড় শরীর সংঘের পাশে। Sufficient stock. Spot finance, spot insurance claims, automated service center, available spare parts, home service, breakdown service, free checkup on every Thursday till 19th December. JC Honda, come on, feel forever. Joshua Road, Deshbandhu Park, Habra, North 24 Pargana. Phone number 8388993888. শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। মজুমদার জুয়েলার, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরো অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজর কাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, PL মেডিকেল গলি, হাবড়া। কমল রায়ের রোমান্টিক ছবি বন্ধু আমাদের মিউজিক রিলিজ হলো সম্প্রতি। খুব শীঘ্রই মুক্তি পাচ্ছে এই ছবি। রোমান্টিক কাহিনী নিয়ে কমল রায়ের বাংলা ছবি বন্ধু আমাদের মিউজিক রিলিজ হলো সম্প্রতি। এই ছবিতে অভিনয় করেছিলেন বলিউডের বিশিষ্ট অভিনেতা হর্ষদ। এছাড়াও রয়েছেন রজতাপু, পাপিয়া ঘোষ সহ বিশিষ্টজনেরা। খুব শীঘ্রই মুক্তি পাবে এই ছবি। রোম্যান্সের পাশাপাশি কমেডিও রয়েছে ছবিটিতে। সেটাই বেপাড়ার কুত্তাটি করে শেখর দত্তের এলাকায় এসে ভুল করে। পেডিগ্রি সম্বন্ধে আপনার কোনো আইডিয়া আছে? আপনার নিজের কোনো পেডিগ্রি আছে? বন্ধু আমার বন্ধুর ছবি। কমল বন্ধু হয় ছোটবেলায়, মানে 89 থেকে কমলের সঙ্গে পরিচয়, তখন থেকে বন্ধুত্ব শুরু। আর বন্ধুর ছবি সব কিছুতেই কাটল, বিপদে বললে বন্ধু ডাকে। গল্পটা খুব ভালো, বন্ধুদের নিয়েই গল্প। একটা ছেলে এবং তার বন্ধু বান্ধব, সে যেখানে থাকে, এবং তার সঙ্গে প্রেম, এই তিনটের কম্বিনেশনেই একটা গল্প, যেটা খুব হালকা চালে শুরু হয়ে খুব সিরিয়াস মোডে গিয়ে শেষ হয়। এই বন্ধুইটা একটা সম্পর্ক যেটা মানুষ ওপর থেকে তৈরি করে আনে না। শুনেছি নাকি ভগবান লিখে পাঠান বাবা কে হবে, মা কে হবে, বউ কে হবে, শুধু একজনের কথা লিখে পাঠান না, সেটা হচ্ছে বন্ধু। বন্ধু সবচেয়ে বড় রিলেশনশিপ পৃথিবীর। টিনেজ লাভ নিয়ে মূলত এই ছবির গল্প বলে জানান পরিচালক। কোন চিরপ্রেমী মানে কি বারণে দেখো যাব না দূরে কোনো কারণে। এই ছবির বিষয়বস্তু হলো টিন এজ লাভ, তার আবেগের দিক এবং একই সঙ্গে তার ভুলের দিক, ভুল ভ্রান্তির দিক। আমরা একটু সচেতন করতে চেয়েছি। আমার মতে প্রেমের থেকে ইম্পর্টেন্ট তো আর কিছু নেই। তো প্রেমটা থাকবে, প্রেমটা দরকার, কিন্তু প্রেমটাকেও পেতে হবে বুদ্ধিদীপ্তভাবে, বুদ্ধির বশবর্তী হয়ে। প্রেম মানে এই নয় যে শুধুমাত্র একটা ছেলে একটা মেয়ে দেখলাম আর ভালোবেসে ফেললাম আর পালিয়ে গেলাম বাড়ি ছেড়ে। এর মধ্যে কোনো মুন্সিয়ানা নেই, কোনো ইন্টালেক্ট নেই। একটু ইন্টেলিজেন্ট
ফ্র্যাঙ্কলি পুরো ব্যাপারটাকে ডিল করা উচিত, যাতে আমি প্রেম করব যে ছেলেটাকে চাই বা যে মেয়েটাকে চাই তাকে হয়তো বিয়েও করব, কিন্তু সেই বিয়ে করার পেছনে যাতে আমার বাড়ির বাবা মা বা তার বাড়ির বাবা মা এমন কোনো অসন্তোষজনক পরিস্থিতিতে না পড়েন যেখান থেকে তাদের খুব কষ্ট হয়। তো সুতরাং সবাই আজকাল মেনে নিয়েছে, জাতপাতের ব্যাপারগুলো প্রায় নেই। আমরা যদি একটু যোগ্য ছেলে যোগ্য মেয়ের মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে পারি তাতে কোনো অভাবও নেই, তাতে কোনো সন্দেহও নেই যে কেউ খুব খারাপ কিছু ভাববে বা কিছু। তো সুতরাং এই বিষয়টাকে কেন্দ্র করেই আমরা এই ছবিটা করবার চেষ্টা করেছি। মিউজিকটা কোথায় কোথায় শুট করেছেন এবং কে কে গিয়েছে? এই ছবিতে এটা একটা বড় ছবি, বড় মাপের ছবি, যেটা কলকাতা এবং বম্বে দু জায়গাতে শুটিং হয়েছে। কলকাতার বিভিন্ন আউটডোর যেমন মিলেনিয়াম পার্কে শুটিং করেছি, বম্বেতে বেশ কয়েকটা জায়গায় ছবি শুটিং হয়েছে, তার মধ্যে কয়েকটা রিসর্ট আমরা ভাড়া করেছিলাম, সাইনা রিসর্টে শুটিং করেছি। তো বম্বের রাস্তাঘাটে শুটিং করেছি উইথ পারমিশন, সি বিচে শুটিং করেছি, এছাড়া কলকাতার বিভিন্ন রাস্তায় শুটিং করেছি, কলকাতাতে সেট তৈরি করেছিলাম, টেকনিশিয়ান স্টুডিওতে সেট করে আমরা শুটিং করেছি। তো সুতরাং এটা একটা বড় মাপের ছবি। এতে অভিনয় করেছে হর্ষদ চোপড়া, যে এখন বম্বেতে খুবই সফল অভিনেতা টেলিভিশনের জগতে। স্টার প্লাসের সঙ্গে হর্ষদের বোধহয় একটা চুক্তিও চলছে, যেখানে সে একটা বিরাট বড় মাপের অর্থনৈতিক সুবিধাও পাচ্ছে। তো যাই হোক, হর্ষদ আছে, অমিতাভ আছে, অনিশা, রজতাভ, যার কথা না বললেই নয়। রজতাভকে আজকে মানে বাংলাতে এমন কেউ নেই যে রজতাভর গুণগ্রাহী নয়, সেই অর্থে রজতাভ আছে। শুভাশিস দা আছে, শুভাশিস মুখার্জি। আমার বন্ধু ভোলা কিছুক্ষণ আগে বলে গেল যে ও কতটা আমাকে হেল্প করেছে, সত্যি সত্যি আমার পাশে দাঁড়িয়ে থেকে ছবিটা করেছে। ভোলা আছে, লামা আছে, পাপিয়া সেনের একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা রোল, যেখানে সে হীরাকে তার নিজের ছেলের মতো করে মানুষ করেছে, কিন্তু হীরা তার ছেলে নয়, হীরা একটা মস্তান, তাকে সে কুড়িয়ে পেয়েছিল। তো এইরকম সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন মানবিক স্পর্শকাতর জায়গাগুলোকেও ছোঁবার চেষ্টা করেছি, সেটাই এই ছবির একটা বিরাট দিক বলে আমার মনে হয়েছে। বন্ধু আমার নায়িকা চরিত্রে অভিনয় করেছে আলিশা রায়। এই ছবিতে কাজ করতে খুবই ভালো লেগেছে, অনেক ভালো অভিনেতাদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। এই ছবিতে রজতাভদার অ্যাক্টিং খুব কাছ থেকে অবজার্ভ করতাম, প্রচণ্ড ভালো লাগতো। উনি একটা ডিফারেন্ট পার্সন, যখন সেটে থাকতেন তখন একটা নর্মাল একটা লোক, আর যে ক্যামেরা অন হতো আফটার ডিফারেন্ট পার্সন। তো ওই অবজারভেশনগুলো করতাম, ওনাদের থেকে অনেক কিছু শিখেছি। এই ছবিতে আমার কোস্টার হর্ষদ চোপড়া, যে হিন্দি সিরিয়ালে অনেক চরিত্রে অভিনয় করছে, আর অমিতাভ ভট্টাচার্য, ও তো এখানকার এক্সপিরিয়েন্স, অনেক অভিজ্ঞতা জানে, এই ছবিতে কাজ করেছে, ওদের থেকেও শিখেছি। আর কোস্টাররা অনেক কমফোর্টেবল ছিল সেটের মধ্যে, কোনো অসুবিধা হয়নি। সব থেকে বড় হচ্ছে কমলদা, যেমন কমফোর্ট একটা জোন তৈরি করে দিতেন, যেখানে আমাদের কখনো অসুবিধা হয়নি কাজ করতে, মনে হতো ফ্যামিলি ঘরের মধ্যে কাজ করছি, আর একদম কমফোর্টেবলি ফ্রি অ্যাক্টিং করতে পেরেছি। পূরবী নিউজের জন্য দীপ্রায় রিপোর্ট, কলকাতা। পূরবী নিউজ আপডেট এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। হাবড়া উৎসব কমিটির পরিচালনায় শারদ ও দ্বীপ অর্ঘ্যর জয়ী ক্লাবগুলিকে পুরস্কৃত করা হবে আগামী 31শে ডিসেম্বর বিকাল 4টায়। একই সাথে 530 জন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদেরও সংবর্ধনা দেওয়া হবে হাবড়া সন্ন্যাসী সংঘের মাঠ প্রাঙ্গণে। এই সমগ্র অনুষ্ঠানের আয়োজক তারক দে। আপনাদের সকলের সাদর আমন্ত্রণ রইল। বৈদিক সন্তান দল গুমা শাখা কমিটির ব্যবস্থাপনায় আগামী 19 ও 20 ডিসেম্বর 2015 দুই দিন ব্যাপী গুমা নিম্ন বুনিয়াদী স্কুলের মাঠে জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের 96তম আবির্ভাব উৎসব উপলক্ষে ঐতিহাসিক ধর্মসভা অনুষ্ঠিত হতে চলেছে। 19 ডিসেম্বর সকাল 10টা থেকে অনুষ্ঠিত হবে নানা বৈদিক অনুষ্ঠান। 20 ডিসেম্বর সকাল 10টায় নগর পরিক্রমা, এছাড়া সারাদিন নানা বৈদিক অনুষ্ঠান এবং নাটক অ্যাকশন অনুষ্ঠিত হবে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতি একান্তভাবে কাম্য।
সৌজন্যে মজুমদার জুয়েলার্স, গুমা ও হাবড়া শাখা।